আমার প্রথম কাজ, ঠিক আছে, ফার্স্টে কি দেখো, তোমার সাইড গুলো তুলে খুলছি, সবসময় মেইল খুলে রাখো। তোমার যত মেসেজ আসবে সব মেইলে, এই জন্য মেইলটা বারণ সাইডে সবসময় খুলবে। মেইল বন্ধ রাখবা না, মেইলটা আগে প্রত্যেকবারই খুলবা। এগুলা জরুরি, যত কাজ বাড়বে তত তোমার মেইল আসতে থাকবে কোম্পানিতে, বিভিন্ন কোম্পানি থেকে, ঠিক আছে। এখন আমরা আজকে ফার্স্ট যাব, আমাজনে কাজ করবো, মার্কেটিং এর, মনে আছে তো? এটা আমাজনে গেলাম, হ্যাঁ, আমাজনে আসছে। আমরা এখানে টু ডিস এর মধ্যে যাচ্ছি, ঠিক আছে। তোমার যেটা, এখানে আমরা প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে কি নিলাম প্রথম, মনে আছে? আমাদের শিক্ষার জন্য নিলাম কম্পিউটার নাম, ঠিক আছে। এখানে ওইভাবে তো আমি নিব না, কম্পিউটার ল্যাপটপ, ঠিক আছে। তারপরে এটা ইয়ে আপাতত এইভাবে একটুখানি, আচ্ছা, এইটা আসছে, এইটি আসুক, এইটি আসে, কোনো সমস্যা নেই। প্রথমটাই নিলাম, এইচপি, ঠিক আছে, এটা নিয়েছি। এখন এটা আমার সব জিনিস আমাজন থেকে, যেহেতু আমাজনের প্রোডাক্ট বিক্রি করতেছি, আমাজনের প্রোডাক্টই সব কপি করতে হবে, কাস্টমারকে আমাজনের প্রোডাক্টই হাজির করতে হবে। এখন করবো কি, সেই যেন সাইড গুগল, এটা সাইড গুগলে যাবে, ঠিক আছে। আমরা যাই করবো সাইড গুগলে চলে যাবে। এটা তোমার একদম নতুন কাজ হয়নি, এই জন্য প্লাস দিলে এখানে এই একটা সাইড আসবে, এই একটা প্রথম সাইড। তুমি লক্ষ লক্ষ সাইড তোমাকে গুগল দেবে ফ্রি। এটার কি কাজ করবো এখন, কেটে দাও। ফার্স্ট কাজ, এটাকে একটা একটা প্রোডাক্টের পাঁচটা অংশ আছে, এই পাঁচটা অংশ আমাকে সাজিয়ে দাও। এইটা একটা অংশ, এটা 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 কেটে কেটে দাও, এটা কেটে দাও, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এটা এখানে ধরবা, এখানে ধরলে এই যে অ্যারো হবে, এই অ্যারো, এটা ডান একটা চাপ, বাম বাটন চাপ দিয়ে ডান দিকে টান দিলে, এটা এখানেও অ্যারো, এরকম হলে হবে না, এবার চার কোণা হলে হবে না। এইটা এরকম হতে হবে, এরকম হলে বাম দিকে টান, ঠিক আছে। এখন তুমি এখান থেকে এবার আনা শুরু করো। এটা পুরোটাই আমি নিব, এটা কপি করো, এখানে ডবল ক্লিক করো, মাঝখানে রেখা, ডবল ক্লিক করে সিলেক্ট করো, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করো, ঠিক আছে। এই জায়গাটা যাও, এখানে মানে কিবোর্ড দিয়ে কাজ করার চেষ্টা করবো আমি, হ্যাঁ। তো আমরা এবার কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হবে, চলে আসছে, ক্লিয়ার। এরপরে কন্ট্রোল এ দিব, এ দিলে আবার সিলেক্ট হবে। এখন এটা সিলেক্ট হওয়ার পরে এইটাকে আমরা কিছু ডেকোরেশন করবো। এটা সাইজ আছে, সাইজ কত করবে এটা, এটা সাইজ সবসময় 30 করবো, 30, এটা মনে রাখতে হবে। এটা 30, এই 30 করলাম, এটা বোল্ড করলাম, এই বোল্ড করলাম। এটা কালার করবো, এটা একটা কালারই করবো আমরা, এই গ্রিনটা কাজে লাগাবো এক জায়গায় আর কোথাও না। এটা গ্রিন করলাম। এই গ্রিনটা কেন করলাম, তো মক্কাশরী তৈরি আগে আমরা ছোট করে দেখতাম লাইট জ্বলে রাতে, তার মানে এখানে রেডিয়াম জাতীয় কিছু থাকে, রাত্রে অন্ধকারেও দেখা যাবে, তো যেগুলো দেখা যাবে দেখছো না? তো এটা এমন একটা কালার, এই কালারটা, এই সবুজ, এই যে এই কালারটা, এই কালারটা ব্ল্যাক, এটা এটা ইয়ে করে দিয়ে ক্লিক করি, দেখো এটা রেডিয়ামের মতো জল। তার মানে লাইটিংটা দেখ, এই সবুজ অন্য জায়গায় দিলে ভালো লাগে, তাহলে এই জায়গাটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখবো তো, এটা রেডিয়ামের এই কালারটা দিলে এই জায়গাটা সৌন্দর্য থাকে, বাইরের জন্য চোখের সামনে আসে। এবার এটা করলাম, কালারটা ছেড়ে দিলাম। এটাকে এখন আবার কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এবার অ্যালাইনমেন্ট করতে হবে, মাঝখানে নিতে হবে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বুঝো তো, এখানে মাঝখানে, এই যে মাঝখানে নিলাম, ক্লিয়ার। তারপরে আবার এটা ক্লিক করো, ছেড়ে দাও। এটা একটু ছোট, এটা ছোট করে দাও, বড় হয়ে আসছে, ছোট করে দিলে ব্যাক আসবে, দিলে ছোট হয়। এটা বাস, এত বড়ই থাকুক, এত বড় বুঝলো, ঠিক আছে, ক্লিয়ার। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কোথায়, এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এই ইমেজে যাও, ইমেজ দুই প্রকার না যাবে, একটা আপলোড বাইরের থেকে নিতে পারো, বাইরে হাজার হাজার তুমি সিনারি নিতে পারো। তো আমরা ওইটাতে যাবো না, পরে একটু শিখাবো। এখন আমার ভিতরে আছে, সিলেক্ট ভিতরে ইমেজ আছে অলরেডি, এখান থেকে নিই। তো আমার যতগুলো ইমেজ আছে তার মধ্যে প্রিয় ইমেজ হচ্ছে এটা, আমি এটা কম্পিউটার ব্যবহার করি, এই সেটটা, ব্যাস এইটা। এটা ব্ল্যাক এবং কম্পিউটারের বাটনে মানে কিবোর্ডের একটা ফেজ আছে, যার জন্য দেখতে মোটামুটি একটু সুন্দর লাগে। কিবোর্ডের কিবোর্ডের ইয়ে বাটনগুলোর ফেজ আসছে, আর পিছনে ব্ল্যাক। এটাই আমি ইউজ করি সাধারণত কম্পিউটার কাজে। অনেক আছে, এটা তুমি তোমার খুশি, তোমার পছন্দ হতে, কিন্তু আমরা চেষ্টা করবো সৌন্দর্য যেভাবে হয় এবং বাইরে যেতে আকর্ষণ, এটা পাইলে।
এখন এইটার এই যে কাজটা, এটা এখন কমপ্লিট হয়নি, 1 নম্বর কাজ এটা, একটু একটু জটিল আছে, দ্বিতীয় একটু জটিল, আর বাকিগুলো সোজা। এখন এই যে তুমি সিলেক্ট করলা, এখানে আমার আমার তো কপি করা আছে এখানে। এইটা এখানে টাইটেলে দিব, টাইটেল দিইনি এখন। এটা টাইটেল ক্লিক কর, কন্ট্রোল ভি দাও, ওই টাইটেলে চলে আসবে। সব না আসলে যতটুকু অর্ডার দরকার সে নিয়ে নিবে। ঠিক আছে। এইটা আরেক জায়গায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই জায়গাতে, এখানে সাইড টেন ক্লিক করলে এই এই টাইটেলটা এখানে হবে। তো 3 জায়গা পাইলাম, এখানে একটা, এখানে একটা, আগে এখানে দেওয়া। ক্লিয়ার? এই সাইডটা 1 নম্বরটা কাজ শেষ। এইবার এইবার তুমি আর এমনি বড় কাজ হবে না, যত বড় করতে চাও কিন্তু ওরা আলাদা সাইড আনবে। এখন আমি টেক্সট আনবো, লেখালেখি করবো। এখানে ক্লিক করো, দেখে এখানে টেক্সট আনবো, টেক্সট আনবো, এই টেক্সট আনলাম, লেখালেখি করবে। টেক্সটের কাজ কি? এখানে যাচ্ছি, এখানের পরে এটাতে আমি এর পুরো ইয়েটা টাইটেল নিলাম, ক্যাটাগরি গুলো নিলাম। এখন এটার প্রাইস ক্যাটাগরি গুলো এখান থেকে লিয়া এতে, এদিক যাবা না, এদিক গেলে এগুলো পিকচার আসবে। এই একটুকু রেঞ্জের মধ্যে ফাঁকটা দেখতে পাচ্ছ, এই ফাঁকের মধ্যে কাজ করতে হবে। এই যে দেখা যাচ্ছে এটার ফাঁকের একটুখানি, 1/4 ইঞ্চি। হ্যাঁ, এই 1/4 ইঞ্চির মধ্যে মাউস চলাচল করা হবে। আচ্ছা, ডাইন সাইড থেকে একটা, বাম সাইড থেকে একটা আসবে। এই ছোটোর মধ্যে এখান থেকে এসে আস্তে আস্তে চেপে এখানে কিবোর্ডটা এখানে নিয়ে, এই কার্সারটা এখানে এবার বাম বাটনটা চাপ দিব, চাপ দিয়ে একটু এটাকে সিলেক্ট করবো, এই একটু ক্লিয়ার, এতটুকু। এখানে প্রাইস চেঞ্জ আছে, একটু সিলেক্ট করবো, নিচের গুলো না। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে কপি হবে। কন্ট্রোল সি দিয়ে এটা বাটন দিয়ে করতে হয়, এটা মাউস দিয়ে করতে হবে, মাউস দিয়ে এটা জানো মনে হয় না, মাউস দিয়ে আমরা করতে যাবো না। আমরা এটা কপি করবো। এবার এবার এখানে আসতে হবে, এখানে এসে মাউস এখানে আসতে অলরেডি, কার্সার কন্ট্রোল ভি দাও, কপি হয়ে যাবে। ঠিক আছে। এইবার এখানে রেটিং আছে, রেটিং মানে কতগুলা বিক্রি হয়েছে তার রেটিং দিয়েছে। রেটিং আছে এখানে 2808। তার মানে রেট সেল হয়েছে কতগুলো তাহলে? 100 দিয়ে পুরো 28,000, 28,000 sell হয়েছে। এটা একটা কোয়ালিটির মধ্যে আছে। তা আমরা এই এত কমে নিব, এত রেটিং কমে নিব, এগুলো হাজার হাজার লাখ লাখ বিক্রি হচ্ছে। এটা শেখার জন্য হচ্ছে, আর এটা মনে রাখতে হবে। এখানে রেটিংটা খুব জরুরি। রেটিং দিলে তুমি এখানে যা দেখতে পাবে কি মানে কিরকম কোয়ালিটি, এগুলো কাস্টমারদের কমান্ড থাকে। মানুষ এখান থেকে দেখে, ইয়ার দেখে এখান থেকে সব লেখা আছে এখানে কি মানে কিরকম কোনটা কি কাস্টমার থেকে। তো এটা রেটিংটা দেওয়া লাগবে, ব্যাক করো। তো এই রেটিংটা তুলে দেওয়া লাগবে, এখান থেকে তুলে দিল, এইখান থেকে কপি করে তুলে দিল। হ্যাঁ, কপি করে তুলে দিলে এই রেটিং এর ভিতরে লিঙ্ক আছে, সহজ তুলে দিলাম। কপি করলাম মানে তুলে আস, চলে আস, এখানে সেটা এই যে নিচে এসে পেস্ট। ক্লিয়ার? তারপরে এরপরে এন্টার দিব, নিচে চলে আস, এখানে লিখবো এই তুমি যে ডিসকাউন্ট দিচ্ছ 30, বুঝা যাচ্ছেন? কোনো কাস্টমার আইসা আমাদের আইসা এটা বুঝবেন না এগুলা কি। আমরা যারা কাজ করি আমরা এটাকে ডেকোরেট করবো। মনে করো একটা বসুন্ধরা একটা শোরুম আছে, তোমার 1000 পিস কাপড় আছে, ইন্ডিয়ান বা বাইরে। তো ওটা বস্তার ভিতরে আছে। আসার পরে ওটা সুন্দর করে আয়রন ইত্যাদি প্লেস করে সুন্দর করে সাজায় গোছায়, ওরা ভাত চাষ করে তারা হয়ে যাবে। তরুণ সাজে কি এরকম করে করে না, এলোমেলো রাখে। ঘোড়ানোর মতো এরকম করে রাখে, কোম্পানি এলোমেলো রাখে, কিন্তু এলোমেলোই রাখছে। এগুলো কোম্পানি বুঝবে, মানুষও বুঝবে না, আর মানুষ ঢুকে কিনবো না, কেনে না এগুলো। আমরা ডিলাররা জানি এটা কিভাবে সাজিয়ে তোলে, এখানে কি রেট দিছে, এটি এগুলো কি, এমনি এমনি বুঝতে হবে। কোনো কাস্টমার সহজে বুঝবে না, কে বুঝে যাবে? এখানে তো বোঝার যে কোনো লোক নেই। তো এই জন্য আমরা এগুলোকে সাজাবো, আমাদের কাজটা ওরা সাজানো, এই আলাদা। ঠিক আছে। এখন তুমি যখন এত কমে নিচ্ছ, কোম্পানির রেট হচ্ছে কত? 399 টাকা, $400, তোমার $260 দিবে। অনেক ডিসকাউন্ট, 34% ডিসকাউন্ট, বিরাট ডলার। 34% মানে বিরাট কাহিনী। তারপরে $150 মতো কম, $150 অনেক, কত টাকা আসবে না? 18,000 টাকা প্রোডাক্টের উপর কম, সেটাতে ডিসকাউন্ট। তো তার সন্দেহ আসতে পারে, এখন এটা পাঠিয়ে এটা বিক্রি করবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রি, মনে করেন এখন অস্ট্রেলিয়াতে বিক্রি করবো। তো অস্ট্রেলিয়া চিন্তা করবো এত সস্তা কি করে দিই, কনফিউশন আছে তোমার। তো তোমার তো চিনে না, তোমার আইডি গুলো বুঝবো না, মার্কেট প্রাইস এইটা থাকবে।
তো এটা ওরা বুঝবে মনে করে কিভাবে দিল এটা, মনে হয় কোনো কোনো মান হলো দিই না, কনফিউশনের মান, কোনো 2 নম্বর বা 3 নম্বর দিয়ে একটা কিছু। তো এটা দূর করার জন্য যে পৃথিবীর যে কোনো কোনায় যা, তাহলে তুমি এখানে লিখে দিবা দিস, PHIS, বড় হাতের দিয়ে দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট, আমাজন প্রোডাক্ট, সরি প্রোডাক্ট, 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 DUCT, দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট দিয়ে ডট, এই শিফট চেপে অ্যারো, অ্যারো 6টা আছে, এখানে 2টা, এখানে 4টা, এই অ্যারোটা 3টা দিয়ে দেবো। মানে আমি জানাই দিলাম যে কনফিউশনের কোনো কারণ নেই। প্রোডাক্টটা হচ্ছে আমাদের, কাজে প্রশ্ন হবে আমাদের পুরো পৃথিবী চিনি, এর মধ্যে কনফিউশন 100% জানি যে এর মধ্যে কোনো রকম প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নেই। বুঝে পারবে, এটা তোমাকে জানাই দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে তুমি করবা কি, কন্ট্রোল এরিয়া, এটা এটা কিছু ডেকোরেশন আছে, এইভাবে আমরা এটাকে তোমাকে সাজাইতে হবে। তোমার কাজই হলো তুমি এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করো, এখানে সাইজ করো, এটা 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 হচ্ছে 14 সাইজ, 14 সাইজ, ইয়াটা টাইটেল 30, এটা 14, বাস এটা নির্দিষ্ট। এবার এটাকে বোল্ড করো, এবার এটাকে কালার করো, এই কালারটা 2টা কালার ইউজ করতে পারবা, একটা হলো খয়েরি, একটা নীল, বাস এর বেশি না। তোমার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো দিতে হবে। যেমন মনে করো তুমি পছন্দ করতে খয়েরি গেঞ্জিটা পরছো, তোমার জন্য সুইটেবল, যদি আমার পছন্দ লাল, তো তুমি, আমি যদি লাল পরি তুমি দেখা যাবে লাল পরছে, মানুষের কিছু শোভা ম্যাচ করে, লাল পরতে পারো তুমি, একটা লাল গেঞ্জি পরে আসবা, পরবে 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 না আমার না, তাতে কোনো গ্রামের ছেলে জানে না, রিক্সাওয়ালা ঘেরা ঘেরে এটা লাভ করবে, এদের ম্যাচ করো, তোমার ম্যাচে তোমারটা করতে হবে। কিন্তু তুমি তোমার চিন্তা করে করলে হবে, কালারটা তোমার ম্যাচ করবে তুমি। আর গ্রামের লোক তো সেই কৃষক, তার কাছে লাল টকটকে ভালো লাগে, বুঝলেন? তোমার কাছে তো ভালো লাগবে নাও লাগতে হয়, কি ক্লিয়ার? কাজে তোমার চিন্তা তাদের ধারে, তোমার বাইরে চিন্তা, তোমার চিন্তা হবে। তো বাইরে সাধারণত হালকা কালার, এবং বিশেষ করে লেখালেখির মধ্যে নীল এবং ব্ল্যাক এটাই পছন্দ করে বা হয়, কি কথা। স্পেশাল কিছু কেসে কিছু লাগায়, যেমন ট্রাফিকের মধ্যে লাগায় রেড লাগায়, কোনটা মারাত্মক সিগন্যাল হচ্ছে, আবার আবার কমলা রং লাগে, ওটা মধ্যম মধ্যম সিগন্যালিজম, সবুজটা গ্রিন আছে, এই যে এই কালার গুলা মানুষের সংকেত বুঝাচ্ছে, এটা জরুরি। এখানে কোনো চয়েস কালার নাই, কি কথা ঠিক, তো এখানে তুমি কালারটা ইউজ করবা। ঠিক, আমরা একদম 40 বছর ধরে ওদের কি যাতে পছন্দ করে, এই যে এইটা চিন্তা। তো আমরা খয়েরি এবং নীলটা কমন ধরি, অন্যগুলা হালকা। তো এটা আমি এখানে প্রথম নীল দিব, গাঢ় নীল, নীল কয়েক প্রকার আছে, হালকা নীল, গাঢ়। এবার এটাকে ক্লিক করে ছেড়ে দাও, বুঝে আসছে? এখন উপরে একটা 34% আছে, এই জিনিসটাকে সিলেক্ট করো, ডাবল ক্লিক করো, সিলেক্ট করতে পারো, টাইম আছে, এটা সিলেক্ট করো, এটাকে রাইট বাটন, মাউসের রাইট বাটনটা ধরো, এখানে কাট আছে, কাট করে দাও, এটা চলে গেছে, এটা মাউসে আছে কিন্তু যায়নি, মাউসে সেই গেছে। এখন এখানে এটা এন্টার দিয়ে নামা, তোমাকে এখানে লিখতে হবে সেল প্রাইস, SALE প্রাইস, কাস্টমার বোঝার জন্য, আর কি কি লেখা তুমি, সেল প্রাইস, অ্যাপোস্ট্রফি দিয়ে এটা দিবে, শিট চেপা এত অ্যাপোস্ট্রফি দিলে এটা পাস করবে। তাহলে একটা হলো সেল প্রাইসটা হচ্ছে 262, তো এখানে পয়সা আছে, পয়সাটা নিচে চলে গেছে, এটাকে সামনে এনে এটাকে ব্যাক স্পেস করো, এই এই যে পয়সা আছে, এটা দিতে হবে, আবার ব্যাক এলো, ব্যাক স্পেস দিলে এখানে সাথে দিবে। তাহলে এটা প্রাইস কত, $262.65 সাথে। আবার এর মধ্যে আরেকটা বাড়তি আসছে, এখন এটা কোম্পানি প্রাইস হচ্ছে, এটা লিস্ট প্রাইস, এটা কোম্পানি, এটা এইটা এখানে অনেকগুলো অনেকবার আসছে, 3বার আসছে, এতগুলো দরকার নেই, এটা কেটে কেটে দাও, এটা উপরেরটা কেটে দাও, কেটে দিলাম, কেটে দিয়ে এটা একটু ব্যাক স্পেস দিয়ে একটু উপরে তুলে দাও, লেভেলটা সমান করো। তারপরে এখানে আবার মাঝখানেটা কেটে দাও, এটাও ডবল আসছে, মাঝখানেটা কেটে দাও, ব্যাস লেভেলটা
ডিস্টেন্সের জন্য সেম লেভেলে রাইট আছে। হলো এইবার রেটিংটা ব্যাপার, রেটিংটা একটু ডান দিকে চাপা, তো এটা এখানে ক্লিক করে এটা বাম দিকে ব্যাকে স্পেস দিলে এটা চলে আসে। এবং এখন আসছে এইটা, এই যে এটা দিস ইজ নাম্বার সব ঠিক আছে। এখন তুমি এটা এইটা এইটা যে তোমার আছে এটা খুব খেয়াল রাখতে হবে। এখানে আমার দরকার, আমার প্রয়োজন বিশেষ করে, আমি আবার আমাজনে যাব, কিন্তু তুমি এখান থেকে আমাজনে যতই দাও এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট যেতে পারো, এখানে সার্চ করলে এটা দিয়ে যাবে। এই জন্য এখান থেকে এটা লিঙ্ক রেখে দিতে হবে। এই লিঙ্কটা এখানে আছে, এটার মধ্যে এখানে একটা লিঙ্ক, লিঙ্কটা ক্লিক করো, মাউস দিয়ে কপি করো, ক্লিয়ার। এই লিঙ্কটা রেখে দিতে হবে, তাহলে কখনো হারাবে না। প্রয়োজন পড়বে তো, কাস্টমারের প্রয়োজন পড়বে, তোমারও প্রয়োজন পড়বে, ওই জন্য লিঙ্কটা আমি রাখলাম। রেখে এখানে এসে এইখানে আমি এখানে সেটাকে সিলেক্ট করবো, এইটা তলায় লিঙ্কটা দিব, সিলেক্ট করতে হবে, দিয়ে তলায় দিব, দিয়ে এখানে লিঙ্কের ব্যবস্থা সেট করো, এখানে ক্লিক করো, অটোমেটিক এখানে যে কন্ট্রোল ভি দাও, লিঙ্কটা এখানে চলে আসতেছে, অ্যাপ্লাই করো, কালারটা চেঞ্জ হয়ে যাবে, নীল ছিল না, কালারটা চেঞ্জ হয়ে অ্যাপ্লাই করলো, চেঞ্জ হয়ে যাবে। তার মানে এমনি তলায় লিঙ্ক দিতে, এইখানে ক্লিক করো, একটা লিঙ্ক দেখা যাবে, এই লিঙ্ক দেখছো, এই লিঙ্কটা দিতে হবে, যাতে কাস্টমারও পায় তুমিও পাও। তাকে যেতে হবে, প্রোডাক্টটা দেখতে হবে, এটা তো তুমি অরিজিনাল না, অরিজিনাল যেতে হবে, দেখুন আমার এত কিনতে হবে, আমার যেতে হবে, আমাদের দিতে হবে। তো এখন এটা কিনলাম, এখন এই জিনিসটাকে এইভাবে রাখবো, এটাকে কালার চোখে পড়ার জন্য এটাকে একটা কালার করে, সেই কালারটা করবো কি, কয়লা লাল করলাম, লাল একবারই করতে, এটা খয়েরি কালার করে চোখে পড়ানো, ক্লিয়ার। তাহলে হঠাৎ করে নিলাম যে খয়েরি করলে কি চোখে পড়লে কি ব্যাপার, কি রিমার্ক করছে। আবার রেটিং এর মধ্যেও তোমার একটা রিমার্ক কালার থাকতে হবে, সেটা উল্টাপাল্টা কালার নেই, এখানে আমার গ্রিনটা গ্রিন করা, এই গ্রিন এখানে একটা ব্ল্যাক জাতীয় রূপ, একেবারে নিচেরটা না, একটু উপরেরটা, এটা দিলে এই কালারটা চলে আসবে। মোটামুটি এটা একটা ভদ্রচিত ভাবে, ভদ্রতা ভাবে একটা কালার আসছে, যে এটাও কিছু সামথিং। এখানে যদি সে ক্লিক করে লিঙ্কটা অটোমেটিক চলে আসছে, এটা যেমন 2008 এখন আছে, মনে করেন যে একটু পরে ঘন্টাখানেক এটা তোমার কিছু আছে, এটা তোমার কোনো ফ্যাক্টর নেই, সেটা কেন ফ্যাক্টর নেই আমি পরে বলছি। কাস্টমার তো যাবে, আর কিনতে হলে ওর ওখানে যাওয়া লাগে, আমাজন যাবে, যেমন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তার প্রস্তাব দিয়ে দিচ্ছি, আমাজনে গেলে আমাজন যেটা হবে সে দ্যাট ইজ দ্য পয়েন্ট। মনে করো একটা জিনিস, একটা একটা কথা বলো, আজকে একটা তুমি তোমার বাচ্চাদের ফ্যামিলির জন্য একটা শাড়ি কিনো, বসুন্ধরা দেখে আসছো, কত, 5,000 টাকা, 5,500 টাকা, আজকে দেখে আসছো, ওয়াইফ নিয়ে পছন্দ করে আসছো, লাভ নাই, বা বায়নাও করো না, ঠিক আছে, প্ল্যান করছো সকালবেলা, পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা গেছে 10টায়, যাই দেখো কি 5,500 টাকা নাই, চেঞ্জ করে 6,000 বানিয়ে দিচ্ছে। তুমি কি কি বলো তাহলে, চিলাচিলি করতে পারবা, ভাই এটা তো 5,500 টাকা ছিল, এখন 6,000 হলো কেন, কি বলা রাইট আছে না, কেন না, তুমি যে লাভ নাই, তুমি তখন মানে অ্যাডভান্স করতা, তাহলে এটা সে দিতে পারে, চেঞ্জ করতে পারে যে কোনো 1 মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারে, এটা রাইট আছে মার্কেট। এখন দাম কিনছো, এখন আম বেচতেছো, কথার কথা 100 টাকা কেজি, কিছুক্ষণ পরে আবার ঘুরে আসছো, জিনতে ঠেলা করে 200 টাকা কেজি, চিলাচিলি করার কিছু নেই, তুমি লাভ গিয়া লাভ, তার রাইট আছে। তুমি যদি বার্গেনিং করো তখনই যদি তুমি পেমেন্ট দাও একটা কিছু, তার সে দিতে পারে, কিন্তু পরবর্তী 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে এসে 5 মিনিট পরে এটা সে বাদ দেন। কাজে এখানে যেহেতু প্রাইসটা আছে, তুমি যখন দিচ্ছ তো তার 1 মাস পরও কিন্তু দিনের পরে ভেরিয়েবল হতে পারে, আর কমতেও পারে, বাড়তে পারে। তো যেই জিনিসটা মনে করেন এক্সপায়ার হয়ে যায় অ্যামাজন থেকে, ওরা তো এটা সরাই দেয় না, আসলে এক্সপায়ার হলে সরে, কিন্তু আমি যখন মার্কেটিং করতেছি সেটা মার্কেটিং করে তুমি তো আমরা জানতে পারবো, তুমি যখন করো তখন তুমি জানতে পারো, সেটা আমি প্রসেস জানাই কিভাবে তুমি জানতে পারো, তুমি জেনে ভালো ভাই যেটা হচ্ছে না, এটা সেল হচ্ছে না, কথা বলছে পারো, তুমি তো এটার উপরে কাজ করতেছো, তখন সে লিঙ্কে যাবে না, তখন তুমি বুঝবে এটা মার্কেটে নাই, বা আউট অফ মার্কেট, বা এটা এক্সপায়ার বা কোনো একটা কিছু হয়েছে, তবে ওটাকে ড্রপ দিবে।
তখন আমি আমার সেটটা সরাবো। না না, ওটা দিলে ওটা কাস্টমার যেতে পারবে না, কাস্টমারকে নিবে না। প্রোডাক্টটা না থাকলে ওই লিঙ্কটা যাবে, লিঙ্কটা কার্যকারী হবে। ও, লিঙ্ক থাকে, তলা একটা লিঙ্ক আছে, এই যে তলা একটা হ্যাঁ, লিঙ্ক না, লিঙ্কটা কাস্টমার ক্লিক করে, ক্লিক করে ওখানে যাবে। আচ্ছা, তো যখন এটা প্রোডাক্টের হেরফের হবে বা প্রোডাক্টটা থাকবে না বা এক্সপায়ার, তখন লিঙ্কটা শো হবে, তাকে নিবে না ওই জায়গায়। ঠিক আছে। এই তখন তুমি বুঝতে পারবে লিঙ্কে লিঙ্কে কাজই দিতে পারে না, তাহলে দাম পাবে না। এটা এটা সিস্টেম চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা করলাম, বুঝছো? এখন এটা 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 মোটামুটি এটা ইয়া হবে, প্রকাশ হবে। এটা তোমার সাজানো মোটামুটি শেষ। এই সাজানটা ওখানে ছিল, কাস্টমার এখন বলছে ও এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ছুটে গেছে, এখানে এখানে আমার এই কাট করলাম না, কাটটা রয়ে গেছে, হ্যাঁ, এটা এখানে বসাইতে হবে, এটা এন্টার দিয়ে নামায় দাও, এখানে এটা দাও, কন্ট্রোল ভি দিয়ে এনে দাও। সরি, এটা যা ওটা কেটে গেছে না। হ্যাঁ, ওটা লিঙ্ক আছে তো বেড়ে গেছে। আচ্ছা, ওটা লিঙ্ক চেঞ্জ করলাম না, কন্ট্রোল জেড দিয়া ফিরে চলে আসবা, ওটা কেটে গেছে, আমি অন্য মেশিন লিখা আছে। আচ্ছা, এখানে আমি এটা নিয়ে নিই, ঠিক আছে, নিলাম কন্ট্রোল সি, ঠিক আছে, এখানে আমি দিলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম কন্ট্রোল, মানে কাজটা আগে করতে হয়, মাঝখানে আমি কেন জানি এটা কি জানি দিলাম, কপি করলাম আল্লাহ জানি। আচ্ছা, যা, এটা আসছে, তো 34% আসছে, এখানে কি লিখবা? 34% বোঝা যাচ্ছে, এখানে লিখতে হবে ডিসকাউন্ট, DISCOUNT। তোমার ক্লারিফাই করা লাগবে, আমাদের বলেনি, তোমার তো করতে হবে। হুম, কন্ট্রোল সে দরকার নেই, সে তো মেইন কোম্পানি, তার দরকার নেই। এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সে 34%, ক্লোজ করে দিন। ঠিক আছে, ক্লিয়ার। হুম। এটারও আবার কালারটা হচ্ছে ঠিক করে দিন। এটা তখনই করা উচিত ছিল, যে ভুলের জন্য হয়নি এটা। এটা 14% দেওয়া, এটা একটু স্যার, দেওয়া। লিঙ্কটা তো চেঞ্জ হয়ে যাবে। না, লিঙ্ক কিছু লিঙ্ক যেখানটা সেই ওই নিচে আমাদের তো। না, ওটা থাকবে, রয়ে যাবে, যতক্ষণ ডিলিট না করতে ততক্ষণ যাবে না। এবার এটা বোল্ড করে দাও, এটা ঠিক করে দেয়, এটা লেভেল সব একই কালার দিতে হবে, এই করে দিই, ক্লিয়ার। জি। তাহলে এটাকে একটু উপরে উঠা দাও, এই উপরে একটু উঠা দাও, এই, ব্যাস, মোটামুটি লেভেল ডিস্টেন্স সমান আছে। হুম, তাহলে তুমি কি পেলে? সেল প্রাইস এত, ডিসকাউন্ট প্রাইস 34%, হুম, লিস্ট প্রাইস মানে কোম্পানি প্রাইস 399, হুম, আর রেটিং হচ্ছে এত, মানে মোটামুটি একটা এখানে তোমার পুরো বর্ণনা চলে আসে, ওখান থেকে কোনো বর্ণনা আসেনি। তোমার এই কাজের জন্য তোমার প্রফিট দিবে, এই ডিসকাউন্টটা পাইবা 34%, আর 10% কমিশন। এই কাজগুলো করে প্লেস পোস্টিং করো, আমাজন এগুলো করে দিলে 50% কাজ আমাজন করবে, আর 50% কাজ তোমাকে দাও। আমরা যারা ডিলার, আমরা 50% করবো, আমাজনের পরটা আমাজন করবো, হুম, 50% আমাজন, এখন আমার কাজ চলবে, হুম। এটা আমাজনের কাজ না। বুঝে আসছে? এগুলো আমার আমার সাধারণ কাজ, এটা আমার ওয়ার্ল্ডে পৌঁছানো, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পুরো পৃথিবীতে পৌঁছানো আমার দায়িত্ব, আমাজনের দায়িত্ব। আমাজনের দায়িত্ব 50%, কোন 50% আমি দেখাই, কোন পর্যন্ত আমার আমার কাজ কোন পর্যন্ত, তখন আমাজনের কাজ, এটা এখন আমার কাজ চলবে, কিন্তু আমি পারি ঘরে বসে, হুম, নাকি এটা তো পড়তে আমাজনের এগুলো সব আমাজনের বর্ণনা নিতে আমি বলছি, হুম, হুম। বলো না কেন? এইবার এটা গেল, এটা একটু কঠিন না, এর ব্যাপারটা কঠিন না। এবার আমি দুইটা হলো আর তিনটা বাকি। এইবার আমি পিকচার নিই, ছবি, ছবি নিয়েও আমি একটাও নিতে পারো, দুইটা, তিনটাও নিতে, চারটা নিতে পারো, বিভিন্ন এগুলো ছবির জন্য। আমি সৌন্দর্যের জন্য দুইটা করে ছবি নিই, এই একটা, দুইটা, দুইটা দুইটা করে একসাথে 8 বার নিব, 8টা ছবি, আর সিঙ্গেল একটা নিবো, আমারটা শুনুন। 9টা ছবি নিব, প্রত্যেকবারই 9টা ছবি। তোমার ছবির জায়গা থেকে তুমি যখন বসে না থাকে, মার্ক করে রাখবে এটা ছবি না, এটা ছবি আমি দিয়ে দিই। আমার কাছে পর্যাপ্ত ছবি, আমার আমার কাছে আছে, আমার জানে নাই, কিন্তু আমার কাছে, যেমন এটার ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও নাই, আমার কাছে 15 মিনিট চলান্ত ভিডিও, সেই ভিডিও আমার কাছে, কথা আমরা বুঝতে পারছি। তো কাজী সেটা আমি দিব, আমি তোমার হওয়ার পরেই দিব, আমি এখান থেকে বলছি, তোমার যখন হয়ে যাবে তুমি, সেটা আমার কাজ আছে, সে তোমার কাজটা পুরো হবে, তখন যে আমি এই ভিডিওটা এখান থেকে রাত্রেবেলা দিতে, আমি সাধারণত 12টা 3টা পর্যন্ত ভিডিও দিতে অনলাইন নিয়ে দেবো, তোমার একটু চলবে না, পুরো পৃথিবী চলবে। দেখ, ওটা সিটের কাজটা আমার। এখন তুমি ছবি দিলা, কটা দিলা? 9টা, আর 9টা ছবি নাই,
যে কটা আছে ওই কটা বসে। যদি শর্ট থাকে তো আমার এখানে একটা লাইনে মার্ক করে দেবো, আমি দেখাই দিবো কোথায়। আমি দেখলেই বুঝতে পারবেন ছবি কমে থাম, ছবিটা আমি দিই, কারণ তুমি পাইবে ব্যক্তি। আচ্ছা এখন এই কটা ছবি দিলাম, 9টা। এই ছবিগুলো এরকম হবে না, এগুলো কেটে দাও। এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও। এখানে কিন্তু ফ্রেশ ছবি আছে, এখানে কাটাকাটি লাগে না। এটা নিলে কাটাকাটি করা লাগবে, তা আমি এরকম বাজে ছবি দিব না। ছবিটা ভালো আসে না। ছোট দুইটা, এটা বড়, এইরকম ছবি আমি দিলাম। কাস্টমারকে তুমি এত ছবি দিতে হবে যাতে কম কাস্টমার তার ছবি দেখে সে মোটামুটি পুরো ধারণা নিয়ে চলে আসে এই জিনিসটা ভালো। এমন ছবি দিচ্ছে যে দেখে বুঝে যাচ্ছে ওটা চেকের সামনে কি, এটা জিনিসটা কি বুঝতে পারে, সেরকম ছবি দেওয়া হয়। এই জন্য আমি ভিডিও দিই 15 মিনিট 10 মিনিট ভিডিও দিলে, মুভ ভিডিও, ভিডিও মানে রানিং ভিডিও। তাহলে তার পুরো ক্লিয়ার, সে তখন আমি মনে হয় দৌড়ো দোকানে দেখি, সে দোকানে গেলেও কোনো জায়গায় পাবে না, আমাজনে গেলেও পাবে না, ভিডিও কে দেখাবে। কিন্তু আমি ভিডিও দেখাই, ভিডিওটা দেখাইলে 15 মিনিট একটা ভিডিও দেখে তার ক্লিয়ার আসবে জিনিসটা কিভাবে ওয়াশ করতেছে, কিভাবে খুঁজতে, কিভাবে কাজ করতে, টেকনিক্যাল সাইড মেকানিক্যাল সাইড সব দেখ, বুঝে আসছে। আমি দেখা আগে এই কাজ করো। তো আমি ছবিগুলো পারফেক্ট ছবি, ছবির দ্বারা যেন তার ক্লিয়ার ধারণা আসে। তো এই দুইটা করলাম, এইগুলো দিলে হবে না। এই জন্য আমি ইচ্ছা করে এই কষ্ট করে আবার এটা ডিলিট করো। এগুলো আবার ওই এমন ছবি না, এগুলো সাইডে কমান্ড লেখা যায়, কমান্ডের জন্য তুমি কমেন্ট করবে। তা আমার তো কমেন্টের দরকার নেই, এই জন্য ওগুলো আউট করবে। বুঝে আসছো? এগুলো কিছু লেখালেখি করা যায়, নাম টাম দেওয়া যায়, এগুলো লেখালেখি করবো না, এটাকে আউট করে দিবি। বুঝতে পারছো? এটা দিয়ে দিয়ে এটা ক্লিক করলে চলে যাবে, কাজ সোজা। এটা আউট করো, এটা ডিলিট আসছে, হ্যাঁ ডিলিট ঘর আসছে। এগুলো প্রত্যেকটা অর্ডার করে ডিলিট করো। ক্লিয়ার? ওটা বাকি আছে ক্লিয়ার। এটা একটা একটা নিচ্ছ, ছোট রাখো। এটা ক্লিক আউট করে দাও, পরেরটা পরে চিন্তা করো। ছবিগুলো এইভাবে নিতে হবে, ঠিক আছে? এই, 9টা হয়েছে, 9টা থাকুক। এখন এই ছবিগুলো লাগাবো। ছবিগুলো এখানে যাও, আমাজন যেতে হবে, ছবি তো আমাজন থেকে নিতে হবে। প্রথম ছবিটা নিবে, মেইন ছবি, এটা বাম বাটন ক্লিক করো, এখানে চলে আসছে। এখানে এসে এটা আবার ক্লিক করবো না, রাইট বাটন ক্লিক করবো, সেভ ইমেজের থেকে এই ইমেজটা নিয়ে দেবো। এটা ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে সেভ করবো, ঠিক আছে? এবার পরেরটা দেখেন, 9টা আছে, দিয়ে দাও। এই একটা দিয়ে দাও, ঠিক আছে? খুব সুন্দর পিকচার দিছে তারা, দুটো। এখান থেকে দাও, সে তো পিকচার দিছে অলরেডি, আমার দিয়েছে না পিকচার? না থাকলে আমি আসি, 4টা যতক্ষণ থাকে নিয়ে দাও। বুঝতেছে আমি সেভ দিয়ে দিচ্ছি। এবার পঞ্চম, দেখলাম সেভ হচ্ছে, তাই তো? ডেস্কটপ, এটা সরি, ক্লিক করো, এখান থেকে আসো, ও সামনেরটা লগ রাখুন, এটা সেভ করো, এটা এখন দেখুন, এটা দেখুন। আচ্ছা একটা জিনিস তোমরা দেখি, এইটা তুমি যদি ডবল করো এটা বড় হবে, দেখছি এরকম বড় হলে বাজেট ছবি, রেজলিউশন খুব হাই আসবে, দেখা যাবে। তো এইরকম নিবা, সিঙ্গেল এই এক ক্লিক, এরকম নিবা, সেম ইমেজ। কটা হলো? 8টা হইলো, একটা হলো, এইটা হলো, তাই তো? ক্লিয়ার? এটা তুমি নিলা, তো এইটা কেটে দাও, তোমার এইটার কাজ শেষ। এখানে তুমি এবার যাও, এবার ছবিতে এগুলো সোজা বা ওই দুটি যে কঠিন, এন প্লাসে যাও, প্লাসে আপলোড করো, না আপলোড, ডেস্কটপে দিয়ে যাবো তুমি, ডেস্কটপে যাও, ডেস্কটপে ছবি রাখছি, ডেস্কটপে প্রথমটা দাও, ফার্স্টে ডবল ক্লিক করো, চলে আসছে। তারপরে আবার যে এটা আপলোড করো, নটেই কি এখান থেকে হ্যাঁ নটাই এখান থেকে দেখ, সেটা না আমি নিব না অনেক, কথাটা দেখি না, অনেক জায়গায় 6টা 7টা 5টা পাবো। আচ্ছা এটা পুরোই দিচ্ছে, পুরো দিলে পুরো হলো, অসুবিধা কি হবে? এটার পরে এইটা দাও, এটা নিও, হ্যাঁ এটা নিও, মানে সিরিয়ালটা দেখতে এটা দিও, এটার পরে এটা, তারপরে তোমার যেটা মনে হয় যে এটার পরে এটা ভালো হয় সেটা দিও। এরপর এটা বাদ করে দিচ্ছে, ঠিক আছে? এরপরে এটা পরে দিও। এটা মনে হয় না? হ্যাঁ।
তারপরে এটা এখানে যে তাহলে 4 নম্বর হলো 5 নম্বর, এটা 5 নম্বর, তাই না? তারপরে এটা এটা 6 নম্বর। ওই স্যাটেলাইটটা বাদ করে গেছে, এটা বামেরটা, বামের আমার নিলাম তো, এটার পাশে। এটা হ্যাঁ, নেই। না এটা বাদ করে দিয়েছে। শিওর? হ্যাঁ, শিওর শিওর। এটা এটা না। এইটা তারপরে এই নয়টা টপ রেজেন্টটা আসলে স্যার, জি এবার এটা আসবে। এইটাতে এটা এই যদি সেকেন্ড আসবে স্যার। এটাতে জরুরি, এই যে স্যার সেকেন্ড আসবে। সেটা ঠিক আছে, সেকেন্ডটা তো জরুরি, এটা জরুরি, এটা তো পিকচার একটা দিছি আমি, এখানে ফার্স্টে আছে, কিন্তু এটার পোর্ট গুলো দেখাচ্ছে, পোর্ট সাইড গুলো দেখাচ্ছে, জি। এটা দরকার। অনেকে পোর্ট জানতে চায় কয়টা পোর্ট, হ্যাঁ, এটা সাইড তো আসি বলে, আচ্ছা দেখাটা দিলাম। এখন মেইনে আমি একটা সাইড দিব, মেইন সাইড, এখানে মেইন কোন মেইন সাইডটা কোনটা, মেইন সাইড কোনটা, মেইন সাইড এইটাই দিই, সরি একটু এটা মেইনটা, এটা প্লাস দিছ না, জি স্যার। এটাকে এটা ক্লিক কর, এটা টেনে ধরো, ডাইন দিকে নিয়ে যাবে, হুম তারপর এটা নিচের দিকে নিয়ে যতদূর যাওয়া যায়, ক্লিয়ার? হুম এখন এইটাকে আমি এখান থেকে আপলোড করে দিই, মেইন পিকচারটা নিই, এই পিকচারটা নিয়ে ইন্টারনেটে আসছি, এখন লম্বা পুরোটা আসেনি, হুম দেখতে পাচ্ছেন হুম, হুম। আসছে, না একটু শর্ট আছে, এটা একটু টান, মনে হয় এবার আসছে, এবার আসছে, হুম, ক্লিয়ার? লেফট রাইটে তো একটু। লেফট রাইট আর যাবে না, এক্সপ্রেস এটাই প্রায় শো হলি চলে, একটাকে ছোট রাখে অথবা প্রত্যেকটাই বড় করা যাবে, কিন্তু এইটাকে লাস্টেরটাই ফিনিশিংটা দিতে পারে, এটা তার লেখা। এখন এইগুলো যদি তুমি করলা, এগুলো প্লেস হয়নি, এটা ক্লিক করো, এটা ডাবল করো, এই যে ডেকে আসতে হবে দেখো না, হুম। ডাবল করো, মানে পুরোটা শো করবে। আচ্ছা, এই ছবিটা তো নিচে দিচ্ছে। এটা তো মেইনটা তো, মেইনটার জন্য মেইন দেখি তো ডাবল, মেইনটা ডাবল করে বর্ডার মানে মেইন ছবিটা দুইবার, এটা মেইনটা তো, মেইন ল্যাপটপটা এগুলো তো পার্টস সাইড না, মেইনটা দুইবার, যাতে মানুষ বুঝতে পারে। এবার এটাকেও করো, দেখো এটা ডবল করো, এটা ডবল এসে না প্রায়, হুম এটা অটোমেটিক চলে আসবে মাপ করলো, এই দেখো, লেখাটা এখন রয়ে গেছে, লেখাটা আসলো না, উপরে লেখাটা বাকি গেছে, বুঝছো? একটু ঠিক আছে। একটু ক্লিয়ার? হুম তাহলে এইটাও একটা টেকনিক, লেভেল ক্লিয়ার? হুম এবার পরেরটা, মানে প্রায় ডবলের কাছাকাছি, এটা মানে স্পষ্ট হচ্ছে, ক্লিয়ার? হুম আর একটু যাবে না কিন্তু, হ্যাঁ, সহজ, এটা হতে হবে, এটা টেনে বড় করে দেবে, ক্লিয়ার? হুম এটা এই জন্য আমি বড়টা ডাবল করার লেখার উপরে চলে আসছে। এটা এটা অটোমেটিক সেম মাপে, একবার এটা, তাই না? হুম। এটা ডাইন পাশের টাইমে লাভ নেই, কারণ বেশি যাবে স্পেস লিমিটেশন, এটা এইবার এটা এটা দিলে পুরো রেখে চলে আসছে, মোটামুটি সৌন্দর্য একটা ডিসেন্টের মধ্যে আসছে, কি ক্লিয়ার? Yes, sir. গেল 9টা ছবি, না থাকলে যে বললাম তো, হুম তুমি মেইনটা নিচে দিবা, আর উপর একটা মেইন দিবা, বাকি যদি শর্ট থাকে এতগুলো অন্যগুলো দেয় না, সেটা বাকিটা আমি দিয়ে দিবো, এই গেল। এইবার কটা হলো? 3টা, হুম এই 3টা, ঠিক আছে। এখন যে তুমি আবার টেক্সট দিলো, এখানে ক্লিক করো, এটার তলায় টেক্সট লিখতে হবে, 4র্থ নাম্বার, এটা 4র্থ নাম্বার কি এখানে রয়ে গেছে, এটা কাপড়, এটা ব্র্যান্ড, এখান থেকে Big configuration details to them. সি মোডটা দিবা, তো উপরে যে কালার সিলভারটা থাকবে। না না এগুলো থাকার, এগুলো তারা মেইন কোম্পানি ঠিক করে দিচ্ছে। কোন কালার এখানে গেলেই তো দেখি, সেটা এখানে আসবে, হুম তখন চার্জ করুন, কালার আপনার দেখানো তখন, এটা কন্ট্রোল সি একটু, স্যার সি মোড আছে না সিমন দেবেন না, এত বড় কলম দেবেন না। সিমনটা অফ ইয়ার, সিমন দেখা ওখানে আসবে তো। সে এখানে না দেখে তো যাবে,
কেমনে তো আমার জানি, তা আমার তো আসেই লাগবে। এটা এখন কপি করো, এখানে যে এখানে কন্ট্রোল কার্সার আছে, বুঝে পারছি? ক্লিয়ার? এটা 4 নাম্বার, এটা কাজ একটু বাকি আছে। কি বাকি? যেমন এইখানে ব্র্যান্ড এইচপি, মডেল নেম এটা, এটা ইঞ্চিস, মানে যে জিনিসটা তার ডান দিকে তার কনফিগারটা। কিন্তু আমি যখন করলাম তখন ডাইনি আসেনি, সব নিচে ছিল। হ্যাঁ, তো এখানে আমাকে ওইভাবেই চালে। তাহলে কন্ট্রোল এ দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, এটা হচ্ছে 14 করবো, সাইজটা ঠিক করবো, লেখা সব 14, ওইটাই খালি থাকবে। এবার এটাকে বোল্ড করার দরকার নেই, কারণ হেডিং নামটা হলো বোল্ডে, বাকিটা বোর্ড ছাপ, এই জন্য বোর্ড করলাম। এটাকে কালার করো, এই কালার খয়েরি, উপরটা নীল কালার, উপরে আমি কিছু খয়েরি নীল, মনে আছে নীলটা? হ্যাঁ, এটা নীল হলে পরেরটা খয়েরি। সবুজটা মানে যা এবার এটা এটা ক্লিয়ার, এটা ছেড়ে দাও। এবার এইচপির সামনে যাও, এবার কিবোর্ড দিয়ে করো এটা, এটা 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 তুমি ব্যাক স্পেস করো, এটা ব্যাক স্পেস করলে এখানে চলে, এটা ট্যাপ করবে, এমনি না, এই স্পেস দিয়ে না, এটা দিলে অনেক ঝামেলা। ট্যাপ দিবা, নির্দিষ্ট মাপে যাবে, এই যে ট্যাপ, ট্যাপ দিলে নির্দিষ্ট মাপে 3-4 একটা ডিস্টেন্স হবে না, বাস। আবার মাউসটা এটা এখানে এখানে নিয়ে আসবে, ক্লিয়ার? এটা কি করবো এবার? ব্যাক স্পেস দাও, আবার ট্যাপ ট্যাপ, এমনি নির্দিষ্ট মাপে নিয়ে যাবে ট্যাপ। এবার এখানে 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 চাপায় নেওয়া, এটা এটা দিয়ে করবো, ব্যাক স্পেস দিয়ে ট্যাপ করো, ঠিক আছে? এটা আমি সাজিয়ে নিচ্ছি, ক্লিয়ার? ব্যাক স্পেস দাও, এবার ট্যাপ করো, তারপরে ব্যাক স্পেস দেওয়া, এবার এটা মডেল নাম্বার 7, এখন পরেরটায় যাও, পরেরটায় গেলে এই পরেরটা, এটাকে ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসো, এটা ট্যাপ করবা, ট্যাপ করো, কিন্তু এখানে র্যাম মেমোরি যথেষ্ট কথা, ইনস্টল সাইজ দেওয়ার দরকার নেই, এই জন্য এই বাড়তি কথাটা কেটে দেবো, এটা বাড়তি কথা, কি কথা বুঝে নেই, র্যাম মেমোরি হলেই তো হয়ে যায়। আর ওটা দরকার আছে, ট্যাপ দিয়ে ঠিক করে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11, ইয়েস, গ্রেড কোটিং, বিসিবি স্পেশাল, কেন ইন্টিগ্রেটেড, এখানে একই কাহিনী, গ্রাফিক্স কার্ড ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশনটা কেটে দিল, গ্রাফিক্স কার্ড থাকলেই হবে, বুঝে না আসছে না? ওটা একদম বুঝে আসছে। এবার জায়গা নিচে জায়গা আছে, জায়গাগুলো মেকআপ করে দিতে দিলে কয় নাম্বার এটা? 4 নম্বর। এবার 5 নম্বর, আর একটা টাইম, এখানে মাউস আছে, লাস্ট, দিস ইজ দ্য লাস্ট, এখানে কি আছে? অ্যাবাউট আছে, এগুলো অ্যাবাউট আছে না? নিচেরটা দেখা, নিচেরটা দিয়ে কন্ট্রাস্ট, ঠিক আছে? এখানে কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করো, সাইজ করো, এবার এটাকে বোল্ড করো, বোল্ড করো, এটাকে কালার নিই, বাইরে দিলাম, মনে আছে? মনে করে দিই। এখন মাউসটা অটোমেটিকলি এখানে চলে আসে, তো এখানে আনা যাবে না, এই ক্রস এর পরে মাউসটা নিয়ে আমি একটা এন্টার দিলাম,
এই একটা আসছে, মাউস এখানে আসছে কিন্তু একটা বাটন নিয়ে, হুম। একটা ডট নিয়ে আসছে। ডট নেট। এই জন্য ওখানে যে এন্টার দিয়ে এখানে এখানে লিখতে হবে যে হুম, এখানে কি লিখবা, ক্লিক, CLICK, ক্লিক হিয়ার, HERE, হিয়ার, ফর, ফর, খুব সংক্ষিপ্ত নিয়ে, বাই, শিফট চেপা তিনটে আদমি। কি বলছে এখানে বলো তো দেখি। ক্লিক হেয়ার ফর বাই, তুমি যদি কিনতে চাও এখানে। এখানে click। মানে তার যদি পছন্দ হয় হুম। তো সে কিনবে তো। তো এই জন্য বলতেছি ক্লিক, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করো ফর বাই। কিন্তু আরো হ্যাঁ, ক্লিক হেয়ার টু বাই এটা হলে চলে, কিন্তু সংক্ষেপে লেখার জন্য ক্লিক হেয়ার ফর। হুম। অনেকে এত লম্বা চড়া ইংরেজি না বুঝে এখানে কেনা, তুমি যদি কিনতে চাও তাহলে এখানে কেনার জন্য এখানে click। হুম। এই কথাটা আমি বলে দিচ্ছি। হুম। তো এইখানে আমি বললাম এই লিঙ্কটা এখানে দিব, এই লিঙ্কটা দিব, হুম। কপি লিঙ্ক, ঠিক আছে, দিয়ে এখানে কপি হয়েছে নাকি? বুঝছেন? দেখো হয়তো, হ্যাঁ, এটা সিলেক্ট হলো, এটা ভিতরে দিলে সিলেক্ট করা, সিলেক্ট করে এখানে আসতে হবে আগের মতো। এখানে এসে এন্টার কন্ট্রোল ভি দিয়ে দিলে এটা চলে আসে, অ্যাপ্লাই দিলে লিঙ্কটা ভিতরে চলে গেছে, কালার চেঞ্জ, ভিতরে লিঙ্কটা আছে। হুম। এই বিশ্বাস। এখন এটাকে একটু রিভার্ট করবে, এটা এই জায়গাটা এখানে রেট কয়েন স্পেশাল কালার রেট, বুঝে আসছে না, বুঝে আসছে? এই যে একটা রেট দিলাম, মানে তুমি এখানে চোখে জানা, এটা লাস্ট ফিনিশিং। এখন তোমার এটা কাজ শেষ হলো, তোমার কাজ মোটামুটি একটু যে শেষ। এখন তোমাকে, এখন তোমার এই যে সাইডটা করলা তুমি, হুম। কোথা থেকে করে নিয়ে আসছো? আমাদের Amazon থেকে। আমাদের জিনিসই কিন্তু সাড়ে সুন্দর করে সাজানো, বউ সাজানো, ঠিক আছে? এখন এইটাকে তোমার কাছে আছে, এটা কেটে দিলে তোমার পিছনে পাওয়া কোথায় সাইড বলে আছে, হুম। কিন্তু তোমার কাছে থাকলে তো হবে না। করবেন। এটা সার্ভারে দিতে হবে, ভূ উপগ্রহ, উপগ্রহের পুরো সারা পৃথিবী দিতে হবে। এই জন্য উপগ্রহে পাঠাতে হবে। উপগ্রহ পাঠানোর জন্য তোমাকে পাবলিশ করা, পাবলিশ করলে এখানে আর থাকবে না, উপগ্রহে চলবে, এখানে রাখতে পারো। তো পাবলিক কাম বেচতে হবে তোমার, হুম। হুম। বেচলে প্রথম ধাপ হচ্ছে তুমি আমেরিকা অস্ট্রেলিয়া দেবা, আগে তো উপগ্রহে পাঠাবে, তারপরে হুম। তুমি যে নেটে পাঠাই দেবো, হ্যাঁ, কি সার্ভার পাঠিয়ে দেবো না, সার্ভার করে। আর সার্ভার পাঠানোর জন্য আমি কি করবো, কথা বুঝে এখানে আমি এটা এখানে ক্লিক করে এটা কপি করবো, ক্লিক করে কন্ট্রোল C, উপরটা কেটে দিলাম, কপি করে রাখলাম, রাখতেও পারে নাও রাখতে পারে। এখানে আমি এখন পাবলিশ হলাম, এই যে এখানে সাদা দেখছো, এখানে এখানে এখন পাবলিশ হয়নি, আচ্ছা। লিঙ্কটা নাই। আচ্ছা। আচ্ছা। এখন আমি এখানে পাবলিশ করবো, মানে এখানে আসা নেই কিছু, দেখছো? হুম। এখানে আসা উচিত ছিল, না আসলে করার কিছু নেই, কন্ট্রোল দিয়ে ওটা করিয়ে নিয়ে আসছে, কপি আগে করে দিয়ে রাখছে, হুম। হুম। এই যে কপি করে রাখছে, না আসলে দিবে, আসলে দেওয়া লাগবে। এখানে নীল হয়, এই যে আপনি পাবলিশের নীল হইতে হবে, এটার মতো নাতে কাজ করতে পারবো না। এটা জেগে না উঠলে পারবা, রাইজ না হলে পারবা, কাজ করতে পারবো না, কি কাজ করবো? এখন এটাকে জাগাইতে হবে, এটাকে কাটো, একটা একটা করতে হবে, একটা, দুইটা, তিনটা, কাটো, একটা জাম দিলে এসো, কখনই স্টপ করবো, কাটো, কাটতে একটা দেখো, কাটতে দেখা দিয়ে একটা ঢোকা দিই, না লং নেই, কাটতেছে একটা টেনে, ঠিক আছে? জাম দিলে, এই জাম দিছে, জাম দিছে না কেন? বুঝছেন? হ্যাঁ, আমি একটা অক্ষর, যে কোনো একটা অক্ষর দিব, ওই যে লিখে আসেন, যখনই জাম দিবে তখনই যে কোনো একটা অক্ষর, যে কোনো অক্ষর, 1 2 3 ওই সিডি একটা ওই ও ঢোকায়, হুম। নির্দিষ্ট কোনো না। এখন এটা নিয়ে রেখে কাজ করার জন্য লাইন, বুঝে আসছেন? হুম। হুম। এখন কতটুকু সংখ্যা আছে এটা দেখাবো। এখন এখানে কাজ হচ্ছে এটা মেনে এরকম সতর্ক করতে হবে, ম্যানেজ করতে হবে। এখানে ম্যানেজ যাবে, ম্যানেজ গেলে দুইটা সাইড দেখো, একটা হলো পাবলিশ সাইট, এটা তোমার, হুম। তোমার কাছে ওপেন আছে, তাহলে তুমি দেখতে পাবে, আর কেউ দেখতে পায়নি, হুম। ব্লক করা আছে। এখানে রেস্ট্রিক্টেডটা খুলে দিতে হবে, রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যাতে এই লিঙ্কে সবাই যেতে পারে, লিঙ্ক পুরো পৃথিবীর জন্য ওপেন করবে, সবাই দেখতে পাবে।
যেমন ওটা গ্রিন এটা। এইবার ডান দাও, এগুলো টাচ করবো না, ডান দিয়ে পাবলিশটা দেখাই দিত না আমি, এটা ভুল করো না, আর আবার ধরে নিই, এগুলো ক্লিক ক্লিক করো না, এবার পাবলিশ দিতে একটা একটা ইয়ে আসবে, নতুন এই যে ভিউ আসছে দেখছো, এটা তুলো, এটা নতুন সাইড আসছে, তোমার সাইড হলো বাম দিকেরটা, এটা এটা তুমি করছো এতদিন ধরে, দেখছো কত রাফ কত দেখছো, ডাইন পাশে বাম পাশে কত কিছু না, এটা হলো এই কঙ্কাল কাঠামো, বডির কাঠামো। আর এটা কি, এটা এটা তৈরি হয়েছে অটোমেটিক, এটা সার্ভারে গেছে, এটা হলো আত্মা, মানুষের রুহ। এই দেখো রুহটা কত ক্লিন, এই সাইডটা কত ক্লিন, যার কোনো দাগ আছে, এখান থেকে কিছু, এখান থেকে তুমি দিলে এডিট করতে পারো, এইটা এডিট করা যাবে, এটা এডিট করার জানার জন্য এটা কিছু করতে পারবে, টাচই করতে পারবে, এখান থেকে কোনো ইয়ে উঠবে না, লেখালেখি করতে পারবে না। এটার এডিটিং সম্ভব না? না না, এটা এডিটিং সম্ভব না, এটা দাগ উঠবে, এই যে দেখাই যাচ্ছে কিন্তু এই পর্যন্ত, এখানে মাউস বসবে না, এডিট সম্ভব না। ক্লিয়ার দেখুন কত ক্লিয়ার, প্রত্যেকটা জিনিস কোনো বর্ডার আছে, দাগ দেখা যাচ্ছে, না। এটা তো দাগ আছে আসলে, এটা প্রত্যেকটা দাগ আছে না, ওই দাগ দেখা যাচ্ছে, কি দেখা যায় কিছু, না। এই যে এটার মধ্যে একটা দাগ আছে তো, বর্ডার দাগ আছে, এটার মধ্যে দাগটা দেখাই যাচ্ছে, এই যে দাগ, এই দাগে দাগ দেখে, কিন্তু ওইটার মধ্যে দাগ নেই, এটা হচ্ছে পাবলিশ, কোনো বরান নেই। এটা ক্লিন, এইটা কাস্টমার কাছে, কাস্টমার কাছে এইটা যাবে না, এটা এই খারাপটা যাবে না। নোংরা চেহারা যাবে না, বউ সাজায় তো কাস্টমারের কাছে এইটা যাবে, কেমনে যাবে এটা আমি পরে দেখা, এটা এটা কাস্টমার কাছে পেয়েছে, ঠিক আছে। এখন এটা হলো পাবলিশ, দিক সাইডে ডাইন সাইডে বাম সাইডে কোনো দাগ নেই, এটা কয় ঘর ছিল, এখানে 4 ঘর, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটা কয় ঘর ছিল, এটা অনেক ঘর ছিল, 1 2 3 4 5টা ছিল, আর এখানে কয়টা ছিল, 4টে, কমে গেছে, জায়গায় স্পেস স্পেস কমে গেছে, আর তুমি পাবলিশ করলে, ঠিক আছে, এই পাবলিশ যাওয়ার পরে তুমি এই পাবলিশটা পাবলিকে পাবো কাস্টমার, ঠিক আছে, এখানে পাইলো, সে এখানে পড়লো, পড়ে দেখলো যে ক্লিক হেয়ার ফর বাই, সে যদি কিনতে চায় এখানে ক্লিক করবে, ক্লিক করলে কি হবে তাই জানো? হ্যাঁ, এখানে ক্লিক করলে 1 ক্লিকে সে আমাজন চলে যাবে, তাহলে আমাজনে পাঠাই দিই, আমার চ্যানেল প্রোডাক্ট। আমি পাঠাই দিই, এতক্ষণ আমার কাজ চলতেছিল, এখনো আমার কাজ, আমি আমাজনে পাঠাই দিব, কিন্তু ছেলে এখানে যাবে, সে তোমার সাথে কোনো যোগ, তোমার এখানে লিঙ্ক আছে কিন্তু তোমার তো চিনবই না, আমাজন, আমাজন কি বলছে দেখো, ডেলিভারি কি, ডেলিভারি কবে দেবে, ওই রেস্টে। ওয়েডনেসডে, যদি তুমি উইদিন অর্ডার দাও 13 ঘন্টা 23 মিনিটের ভিতরে, ওয়েডনেসডে 16 তারিখে তোমাকে, 16 জুলাই 16 তারিখে তোমার ঘরে পৌঁছে দেবে। এটা তার ডিউটি, তোমার ডিউটি, তোমার কোনো ফাংশন নেই এখানে, ঠিক আছে। এখন মালটা তো তুমি কিনতেছো না, মালটা মনে করো জার্মান থেকে কিনতেছো, এখানে একটা চেঞ্জ অ্যাড্রেস আসবে, আসে, এখানে অ্যাড্রেস চেঞ্জ করে যখন আসে দেখাবে, এই অ্যাড্রেস চেঞ্জ করে তুমি ওখানে দিয়ে এখানে বলে দিচ্ছে অ্যাড টু কার্ট, কোথায় যাবে ডেলিভারি, এখানে লিখে দিচ্ছি দেখছো, ডেলিভার টু বাংলাদেশ, কেন বাংলাদেশ, তুমি বাইরে হলো বাংলাদেশে এখন দেখতে, আর তুমি তো ডিলার, বাংলাদেশের ডিলার, তুমি যদি অন্য জায়গায় সেল করে তাহলে অ্যাড্রেসটা ট্রান্সফার করে দিবে ওই আমাজনে করে, ওখানে চেঞ্জ অ্যাড্রেস থাকবে। এখন এখানে কি বলছে দেখো, পেমেন্ট করবে কত, রেগুলার প্রাইস এত, ওই দিয়ে দিচ্ছি, সে অ্যাড টু কার্ট, কেনার জন্য করবে, সে টাকা টাকা সবকিছু সে দিবে, মানে সেভাবে করতে থেকে আমাজন, বুঝছো, তো এখানে আমাজনের গ্যারান্টি ওয়ারেন্টি সপ্তাহ, এগুলোর মধ্যে এখানে অন্যটার মধ্যে লিখছে গ্যারান্টি ওয়ারেন্টি সপ্তাহ, তুমি এখানে পেমেন্ট করবা, ওরা পেমেন্টের সঙ্গে ক্রেডিট কার্ড দিয়ে করবা, তোমার যে পার্সেন্টেজ, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে দিবে, কেমন অ্যাকাউন্টে দিবে, তুমি যখন লাইসেন্স পাবো সঙ্গে সঙ্গে একটা লাইসেন্সের পারমিশন সাথে একটা হার্ড কপি দিবে, লাইসেন্স কপি দিবে, তোমার নাম থাকবে, তোমার নাম থাকবে, তোমার নাম দেখে যাবে আমাদের, হ্যাঁ, আমাদের নাম থাকবে, আমার অ্যাড্রেস থাকবে। তাহলে তো এটা আমি যে কোনো কিছু করতে পারবো নাকি? সেলটা তো যে কোনো কিছু করা যাবে, শুধু হ্যাঁ, সে মানে যে কোনো কিছু 34% ডিসকাউন্ট, তুমি তোমার ইচ্ছা মতো দিবে, তুমি পুরো দিতে পারো, পারবে কম দিতে পারবে, কম দিতে পারবে, বেশি দিবে, কথা বুঝে আসছে, ছাত্র আসছে, একটু টাইম এখন আসছে,
আমাদের খোঁজ দাও তো কে লাগাইলো। আসো ভিতরে আসো। তোমার মর্জি, তুমি কত পার্সেন্ট দিয়ে দিবা। আসেন, এখানে কত পার্সেন্ট দিবা সেটা তোমার হাতে, তো তোমার কাছে, তোমার এখানে লিখতে হবে এটা, যেটা বিক্রি করবো। বুঝে আসছে? কিন্তু আমরা সাধারণত করি না। করি না কারণ হচ্ছে, আমি তো 10% পাচ্ছি। আমি যেহেতু এটা আমেরিকাতে যাবে, আমাজন স্বয়ং আমেরিকায় আছে, কিন্তু আমেরিকা আমাজনে বেচতে পারবে না প্রোডাক্টটা, কারণ এত ডিসকাউন্ট আমাজন দেবে না। আমাজন 1 পয়সা ডিসকাউন্ট দেবে না। কাজে আমার কাছে আর কাজে ডিসকাউন্ট যতটুকুই রাখে, ওই ডিসকাউন্ট পয়সা রাখো, কাস্টমার। আর তোমার ডিসকাউন্টের পর ডিসকাউন্টের বাকিটা তো পাইতেছো তুমি, প্লাস তোমার কমিশন আছে 10%। তার মানে $10,000 বিক্রি করলে তুমি $1,000 পাইতেছো। তো এই কিন্তু না, $10,000 বিক্রি করে খুবই ইজি ব্যাপার, এটা কঠিন ব্যাপার না, যেহেতু ডলারের মানে টাকাটা $1,000 বাংলাদেশে কত টাকা? 12,000, 1,20,000 টাকা। 1,20,000 ডেলি ইনকাম। আমরা বাংলাদেশ গরিব মানুষ, এত দরকার নেই, মধ্যে 1-2 লাখ টাকা হয়েছিল, কত কথা বলছি আমি। তো $10,000 বিক্রি করে কোনো সেল না, আমাদের প্রোডাক্ট পুরো পৃথিবীতে বিক্রি তো করে। এটা কি এখন ধরো শেয়ার হয়ে গেছে, যেটা হচ্ছে সাইড থেকে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা দেখো, সেটা সেটা আমি বুঝাইতেছি। এই পর্যন্ত হলো তো। এখন এখানে আমার এটা কেটে দিবা, এটা রাখবা না, এটা রাখা যাবে না, এটা কেটে দিবা, এটা ভুলেও রাখা যাবে না। এটিকে এডিট করে দেবেন না? না না, এডিট করবে না, এটা রাখবা না তুমি, এটা লাগবে। বুঝছো? এই লিঙ্ক, এটা লিঙ্কটা লাগবে। এই যে এখানে যখন আমি এটা আসছি, এটা মরে গেছে, এর ডেড হয়ে গেছে। মা মরার সময় কইছে, আমি মরে গেলাম, তবে আমি আমার লিঙ্ক দিয়ে গেলাম। এখানে সে লিঙ্ক দিয়ে গেছে, সে নাই পৃথিবীতে, সে সার্ভারে আসে, কিন্তু সেখানে লিঙ্কটা দেখে গেছে যাওয়ার সময়, এখানে ক্লিক করে এই লিঙ্কটা আছে। link, এটা আমি যেটা তৈরি করছি, ও আচ্ছা। যেটা সে সার্ভারে গেছে, বলছি এরকম। সেটা আমাদের লাগবে পরে। এটা কিন্তু এটা ইউজ করবেন, তুমি ইউজ করবে না, এটা কপি লিঙ্ক নিবো আমরা। আমাদের কাস্টমার যাবে কি করে বলবো? হুম। আমার তো ওই লিঙ্কটাই যাবে। তো এটা রাখবা না। সে তো বললাম তো, মরার সময় সে এটা দিয়ে গেছে আমার, আগে ছিল। তো এইভাবে করে তুমি আজকে, আল্লাহর মধ্যে আশা রাখি, কমপক্ষে 20-30টা করবা। ছুটি আছে মাঝখানে, 30টা সাইড এখানে পড়ে গিয়ে, এখানে তুমি আমাদের নিচ্ছ না। এটা আমি, এটা আমাদের এখানে গেলে, এরপরে এটার পরে আরো আসছে, আরো নিচে তো একটা করে দিবা, একটা 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 দুটো, এটা এটা লিসন না, যদি বিয়ে থাকা লিসন না, নাই। এখান থেকে প্রত্যেকটা দিবা, এরকম করে 30টা, এখানে অভাব নেই, লক্ষ লক্ষ, 30টা তুমি উঠায় রাখবে। তো এই যে আপনি যে করছেন, ওটা সেই বসে কোথায়? সেভ এখানে আছে। সেভ এই যে কেটে দিচ্ছি। জিমেইল আছে না? না, জিমেলে না, এখানে আছে। জিমেল থাকবে না, এখানে তোমার রাখুন। এই সাইডগুলো আছে। অথবা তুমি যদি, আমি তোমাকে এখন দেখাইনি, এখানে একটা 9 ডট, এটা বলে দিই, 9 ডট বলে একটা জিনিস আছে। এই যে 9টা ফোটা, এটা খুব গুরুত্বপূর্ণ অনলাইনের জন্য। এখানে একটা ক্লিক করলাম, এখানে ড্রাইভ আছে। এই ড্রাইভটা
এখানে আমি নিয়ে আসছি, আমি ড্রাইভের কাজ পরে দেখাবো। ড্রাইভে গেলে তুমি এখানে আচ্ছা, ড্রাইভার সেট। ড্রাইভে আসতে হবে। হুম। আর এছাড়া তুমি যদি সাইড গুলো যাও, সাইড গুলো পাবা, সাইড গুলো আছে, যে কটা তুমি সব থাকবে, একটা ডট ফোটাই যে এটা আছে, যেটা তুমি এখন করছো, হুম। হুম। যতগুলো করবো সব থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা সাজানোর বুদ্ধি কিভাবে রাখবা, মনে করো এখানে দেখা গেল 10,000 রুল, তো 10,000 তো তুমি খুঁজে খুঁজে বের করতে পারো না। সেটার টেকনিক নেক্সট ক্লাসে। কিভাবে তুমি ক্লিক করলে তুমি সেখানে চলে যাবে তোমার সাইটটা, আপাতত এখানে থাকবে জমা। স্যার, কোনটা? এই যে আমরা যেটা বলি মার্কেট প্লেসে যে জিনিসগুলো স্ক্রল করে সামনে নিয়ে আসি, রিসার্চ হতে যে গুগলে সার্চ করলে সবার আগে দেখায়। না, সেটা পরে, সেটা এখন, ওটাকে এসইও বলে, হ্যাঁ, ওটা পরে, SEO টা। ওটা পরে এসে। আগে তুমি জিনিসটা এই করো। এই জিনিসটা কি এসইও তে করবে? হ্যাঁ, এসইও করলে না, আমার যখন সাজাবো তুমি মার্কেটে, আমি যখন তোমাকে প্রোফাইল দিব, তখন এটা আমি এসইও করে দেবো। মানে স্যার, এই যে আমরা যেটা করছি, এই যেটা করছি, এটাই তো এসইও টা। হ্যাঁ, এসইও, ঠিক আছে, সেটা আমি পরে বিস্তারিত বলবো। লাস্ট ফিনিশিংটা বললে লাস্ট ফিনিশিং পাই, অনেক গ্যাপ রয়ে গেছে মাঝখানে। এসইও অটোমেটিক এখান থেকেই হয়ে যাবে। স্যার শুনছি তো। এই ওই শোনার কথা তো আমাদের জন্য সমস্যা হলো। বুঝছা? তাহলে আমরা কি পেলাম, তোমার সাইডটা কাজ করলা যেটা সেটা রয়েছে, এটা রাফ, কিন্তু এটি অরিজিনাল, এটা ডিলিট যেন না তোমার কাছে থাকা লাগবে। কঙ্কাল থাকলে মানুষ তৈরি হয়, কঙ্কাল না থাকলে তোমার কিন্তু এটা বাদ, এটা থাকা লাগবে। ওইটা নাই কিন্তু তোমার কাছে, ওইটা সার্ভার চলে গেছে, কিন্তু সে বললাম না এই সাইডে রেখে গেছে, আমি হুম। দেখলাম, দেখাইলাম, লাগবে আমাদের কাজে, কিন্তু এটা এখানে তোলা যাবে না। তো আজকে আশা করি এই 30টা তুমি সুন্দর করে তুলবা, কিভাবে সাজানো হবে, কিভাবে রাখতে হবে, সেগুলো আমি, সিরিয়াল কিভাবে মেনটেন করতে হবে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। স্যার, আর তাহলে লেকচারটা করবো স্যার। বুঝলেন না, লেকচারটা স্যার। এটা আমি স্টপ করলাম, আমি দেখাচ্ছি। এখানে এই, আমি ক্লোজ করলাম, হ্যাঁ।